ঘোষণা করা হয়েছে, যেই প্রার্থীকে ঘোষণা করা হয়েছে সর্বশেষ কন্টেস্ট যে ইলেকশন হয়েছিল 2008 সালের 29 তারিখের নির্বাচনে, তিনি ওই তৎকালীন সময় যে বিএনপির প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার, ওই ধানের শীষের বিপক্ষে আজকে যিনি নমিনেশন পেয়েছে সে আনারস মাত্রা নির্বাচন। আপনাদের কি মনে আছে ওই 2008 সালের নির্বাচনের পর থেকে তার ভাই বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে নিজে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন করেছিল। তার ওয়াইফ 2018 সালের নির্বাচনে নমিনেশন পেয়েছে, মাত্র 2,500 ভোট পেয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা কেউর বিপক্ষে কথা বলতে চাই না, আমরা ধানের শীষের পক্ষে আছি। তবে যার বয়স 80+ বাউফল উপজেলার এরিয়া, একরকম নাহারিয়া থেকে ধুলিয়া বাজার থেকে বলি 26 কিলোমিটারের এরিয়া। এই এরিয়ায় 80 বছরের একজন লোক, আনারস মাত্রার একজন লোক, আওয়ামী লীগের একজন লোককে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় আমরা ওই প্রার্থীকে পছন্দ করি না এবং তার নির্বাচন আমরা দাবি করছি অতি দ্রুত আমাদের প্রান্তীয় নেতা জননেতা জনাব তারেক রহমান যে কথা না শুনে বরিশালের এমপি ক্যান্ডিডেট জহিরুদ্দিন স্বপনের কথা না শুনে বাউফলে বর্তমান 26 সালের ইলেকশনে এখানকার বিএনপির এগেনস্টে যে স্ট্রং ক্যান্ডিডেট আছে, ধানের শীষের এগেনস্টে ইজ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট, তার এগেনস্টে একজন দানবীর, একজন বিশিষ্ট শিল্পপতি, যিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাউফল উপজেলা বিএনপির 3 বারের সভাপতি, দূর সময়ে যার অনুদান বাউফল উপজেলার সাধারণ মানুষের মাঝে রয়েছে, তাকে রিভিউ করে তাকে যেন নমিনেশন দেওয়া হয়। ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, ধানের শীষ বিজয় হয়ে আগামী সংসদে যাবে। আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দূর সময়ের নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।